আমার 6টা ফ্যামিলি আমার একটা দোকানে চলে যায়। কোথায় যাবো বলুন? দিদি আর দেখতে পাচ্ছে না, দিদি বলছে আমি হকারকে ভালোবাসি। আজ কিছু হলে হকাররা সামনে আসে, বড় দোকানদাররা সেটা দিদি জানে না, দিদি দেখতে পাচ্ছে না, তাই আমি হকার থেকে তুলছি। কেন তুলছি? আজ স্যার আমি 8 বছর থেকে টিএমসি বলছে আমাদের পাড়ায় কমিশনার বলছে এই আজ ভোট করতে হবে রাত্রেবেলায়। ভাই তোরা আমরা রাত ঘুরেছি, ঢুকতে দেয়নি, ভোট করেছি আমরা রাত সকাল ভোট না খেয়ে ভোট করেছি। টিএমসি বলেছে সিউড়ি যেতে হবে, সিউড়ি গেছি, বোলপুর যেতে হবে, বোলপুর গেছি, যেখানে বলেছে সেখানে গেছি। স্যার কি করবো স্যার? দলের লেগে জান দিয়েছি স্যার, দলের লেগে ঢুকতে দিনি, আজ দলের লেগে কিছু কাউকে কিছু করতে না। আমরা চাই আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান দুটো। কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল আমার। কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। পেটের দায়ে নাজেহাল অবস্থা হবে তাদের। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন প্রতিটি মানুষ। উচ্চ স্বরে কেঁপে উঠল তাদের গলা। কি করে চালাবে সংসার? কি করেই বা রুজি রোজগার হবে তাদের? এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি দোকানদারের মুখে একটাই কথা, এত বছর ধরে স্থায়ীভাবে দোকান করে এসে এখন তারা ঠাঁই নেবে কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দাবি জানান এবং তাদের ব্যবস্থা করে দেওয়ার আর্জিও করেন। এমনই কিন্তু শোনা যায় পুরো এলাকাবাসীর মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই হকারদের উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন ফুটপাতের দোকান নিয়ে। তারপর থেকে তৎপর পুলিশ প্রশাসন। সরজমিনে পুলিশ প্রশাসন খতিয়ে দেখলেন এবং হকারদের পরিস্থিতি এবং তাদেরকে কড়া বার্তাও দেওয়া হয়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর 5-এর হকারদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন বাইরে থেকে এসে বসে যাচ্ছে, একটা করে ট্রিপল লাগাচ্ছে, বসে যাচ্ছে, এটা কোনো কাজের জায়গা নয়। ফুটপাত ছেড়ে রাস্তার উপরে কোনো জিনিসপত্র রেখে দোকানদারি করা যাবে না। আর সেই মতো কড়া বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকেও। ফের সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর তাদের নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার প্রতিটি জায়গার মতো সে একই দৃশ্য নজরবন্দি হলো রামপুরহাট শহর জুড়ে। সকালবেলা লোক দিও না, সরাও। Let's go.